গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আবার চলেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি ব্লগটা বাড়ি থেকে শুরু করিনি, আজ অন্য একজনের বাড়ি থেকে শুরু করছি। আমি একজনের বাড়িতে এসেছি, আমার খুবই পরিচিত লোক, এবং সেখানে আজকে একটা ছোটোখাটো খিচুড়ি পিকনিক করছি। তো শুধু খিচুড়ি হবে, এখন খিচুড়ি বানাচ্ছি এবং সম্পূর্ণটা মাটির পাত্রে। এখন আলু ভাজা হচ্ছে, আলু হবে, খিচুড়িতে দেবো আলু, ফুলকপি আর মটরশুঁটি আর পেঁয়াজ টমেটো, এটা দিয়ে ফুলকপি আজকে খিচুড়ি হবে। এখন আলু ভাজছি এই যে, আর সম্পূর্ণটা হবে মাটির পাত্রে। এটা একটা মাটির কড়াই, মাটির কড়াই রান্না করছি আজকে নতুন স্টাইলে। দেখি কেমন লাগে, খেতে আগে কোনোদিনও করিনি। একটা লোহার উনুন আছে, কাঠ জ্বালিয়ে রান্না করছি এটাতে। ফুলকপিটা কেটে নিচ্ছি বড় বড় পিস করে। পোকা হয়ে গেছে ফুলকপিতে, এই যে সব পোকা দেখা যাচ্ছে। শীতকালের সবজি যা পাওয়া যায় তাই দিয়ে হচ্ছে। আমি আমার স্টাইলের খিচুড়ি বানাচ্ছি, আবার আপনারা কীভাবে বানান জানি না। আমি আগে এগুলো ফ্রাই করে নেব, তারপরে জল গরম করে তার মধ্যে চাল ডাল দিয়ে ফুটিয়ে নেব, তারপরে এই সবজিগুলো দেব। আমরা বাড়িতে এরকমই বানাই। অনেকে আছে চালটাকে আগে ফ্রাই করে নেয় তারপরে বানায়, চাল ডাল ফ্রাই করে তারপরে খিচুড়ি তৈরি করে। আমি সেটা করব না। জল গরম হয়ে গেছে, এবার চাল আর ডাল দিয়ে দিচ্ছি। মাটির হাঁড়িতে খিচুড়ি খেতে খুব স্বাদ হবে মনে হয়, জানি না। চাল, ছোলার ডাল, মুগ ডাল, ব্যাস এই তিনটেই। আর দেবো ফুলকপি আর আলু আর মটরশুঁটি, এই দিয়েই খিচুড়ি। খিচুড়িটা হচ্ছে, দেখি ফুটেছে কি না। এখনও ফুটে ওঠেনি, এখনও সময় লাগবে। হোক, আমি একটু চলি, তোমাদের দেখাই আমার এই ছোটো ছোটো দুটো ছানাপোনাকে। এই যে এটা হচ্ছে জার্মান শেফার্ড, এর নাম হচ্ছে ম্যাডি। শোনাপ ম্যাডি, শোনাপ। Sit, sit, sit. Second, second, second. Good. Sit, 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 sit. Second, second, second. Good girl. Ready, sit. Ready, sit. Sit. Second, second. Good. Second. Good. No, sit, 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 sit. Second, second. Good girl. এরা সেখানকার তো শিখেছে, কথা বললে কথা ভালোই শোনে। গো, যাও, চলে গেল। সিট, গো, গো, সিট, বসে পড়েছে। সিট। বন্ধুরা, যতক্ষণ খিচুড়িটা হচ্ছে ততক্ষণ চলো আমি তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এখানে একটা ছোট্ট বাগান আছে, সেই বাগানটা দেখিয়ে নিয়ে আসি।
দুটো কুকুরই শুয়ে আছে এই যে আরাম করে। খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে সকালে, এবার সন্ধেবেলায় খাবে ওরা। দুবেলা খায়, দিনে দুবার খায়, একবার সকাল 9:30 10টা নাগাদ, আর একবার সন্ধে ওই 5:30 5টা 5:30 নাগাদ। খিচুড়িটা হচ্ছে। এবার আমি যাই, তোমাদের বাগান আছে এখানে, সেখানে সবজি আছে, ফুল গাছ আছে, নানা রকম জিনিস আছে, সবগুলো দেখিয়ে নিয়ে আসি। চলো, এখন দেরি আছে ওতে, মোটামুটি আর 1/2 ঘন্টা লাগবে। চলো দেখিয়ে নিয়ে আসি বাগান। দেখো একটা বাগান আছে সামনে, ছোট্ট বাগান। একটা নিম গাছ আছে, এখানে একটা আম গাছ। এ দেখো অনেক বড় এরিয়া আছে এটা। কলা গাছ আছে, এখানে কলা হয়, সিঙ্গাপুরি কলা হয় এই কলা গাছগুলোতে, তাই বেশি বড় হয় না, ছোটো ছোটো হয়। আর এই পাশে ওদেরই পরিবারে ওদের দিদি, এক দিদি এই বাড়িটা বানিয়েছে, সে চাকরি করে, তারই এই বাগান। বাগানে নানা রকম সবজি, তার সঙ্গে ফুল গাছও আছে। দেখো পেঁয়াজ গাছ, এখানে পেঁয়াজ গাছ আছে, এখানে মেথি শাক, এখানে পুনকা শাক, পালং, এই যে পালং শাক, আর এদিকে মূলো, যে মূলো লাগিয়েছে এখানে দেখতে পাচ্ছ, বড় বড় গাছগুলো মূলো। জুম করে দেখাই, দেখো এটা মূলো, এটা পালং, এখানেও আছে। এখানে এটা ভাতুয়া শাক, এটাকে বলে এখানে ভাতুয়া বলে। আর এটা হচ্ছে পালক শাক, এই দেখো এটা পালং শাক, এটা মেথি শাক, এটাও পালং শাক। এদিকে বিনস, এই যে বিনসের চারা বীজ লাগানো হয়েছে, এখন বেরিয়েছে চারা ছোটো ছোটো। টমেটো। এই হচ্ছে ছোট্ট একটা বাগান, অনেক ধরনের ফুল আছে, আমি অত জনের নামও জানি না, অত রকমের ফুলের নামও জানি না আমি। গোলাপ গাছ বেশি আছে, চন্দ্রমল্লিকা, গেঁদা, আর কি কি আছে দেখতে পাচ্ছ তোমরা। খুব যত্ন করে রোজ গাছে জল দেওয়া, গাছের পরিচর্যা করা। আর এটা বাড়ির ফ্রন্ট দরজা, এই যে পেছন দিক থেকে, এই যে এদিক দিয়ে এখন আসা যাওয়া করে না, এটা পেছন দিক, এটা পরবর্তীকালে আসা যাওয়া করবে যখন এই রাস্তাটা তৈরি হয়। এখানটা রাস্তা তৈরি হচ্ছে, সামনে একটা স্কুল দেখতে পাচ্ছ, একটা পুকুরের ওপাশটাতে একটা স্কুল, স্ট্রিম পাবলিক স্কুল। এই যে এদিকে এখন বাড়ি তৈরি হচ্ছে, এদিকটা পুরো ক্ষেত ছিল আগে, পুরোটাই ক্ষেত, এখন জায়গা নেই, জমি নেই, লোকে কিনে কিনে বাড়ি বানিয়ে ফেলছে, আর খালি জায়গা নেই। এই দেখো দেখতে পাচ্ছ, পুরোটাই ক্ষেত ছিল আগে, লোকে এদিকে আসতো না, এখন বাড়ি বানিয়ে লোকে থাকতে শুরু করে দিয়েছে এদিকে। এখানে চিত্তরঞ্জন থেকে রিটায়ার করছে যারা, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস যে কারখানা আছে রেল ইঞ্জিন, সেই কারখানায় যারা চাকরি করে তারা রিটায়ার করছে, আর রিটায়ার করে এখানে জমি কিনে কিনে বাড়ি বানাচ্ছে। চলো এবার দেখি কত দূর হলো খিচুড়িটা। এখানে কাঁঠাল গাছ আছে একটা বড়, বেশ বড় বড় কাঁঠাল হয়, অনেক কাঁঠাল হয়, প্রচুর কাঁঠাল হয়, প্রায় 200-250 কাঁঠাল হয়, বিক্রি করে দেয়, খেতে পায় না, লোককে দিয়ে দেয়, বিক্রিও করে দেয়। এই যে কাঁঠাল গাছটা, বিশাল বড় কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল হয়। সজনে গাছে সজনেও প্রচুর হয়, দেখো সজনে গাছ, প্রচুর সজনে হয়, বিক্রি করে দিতে হয়, লোককে দান করতে করতে ঠকে যায়, লোকে আর নিতে চায় না, তারপরে বিক্রি করে দেয়। ওই দেখো দুই সাগরেদ এসে বসে রয়েছে এখানে, খিচুড়ি খাবে। কে চলো যাও এদিকে, যাও এদিকে, বসো, সিট, জানি সিট, 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 গুড গার্ল। দেখো কথা শোনে খুব। ফ্রেন্ডস
খিচুড়ি তো তৈরি হয়ে গেছে, এই যে ঢেলে রেখেছি এই পাত্রটায়। এবার খাওয়ার পালা। কিন্তু ব্লগটা আমি আর শ্যুট করতে পারছি না, কারণ আমার মোবাইলে ব্যাটারি শেষ হয়ে গেছে, এবার চার্জে দিতে হবে। তাই ব্লগটা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।